ছয়টি বিষয় সজাগ থাকা লাগবে। আমি মিডিয়ার সামনে পরিষ্কার করে বলি, 5ই আগস্টের বিজয় স্থায়ী বিজয় হবে না যদি এই 6টা বিষয় আপনারা চিন্তা না করেন। আপনি জেনে রাখেন, এই স্বাধীনতা বেশি দিন টিকবে না। বড় ধরনের গ্যানোসাইড আমাদের দেশে হবে, ঘরে ঘরে গ্যানোসাইড শুরু হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, গৃহযুদ্ধ হবে এই দেশে। এক ভাই জানতে চেয়েছেন যে আয়নাগরের সাথে আইয়ামে জাহিলিয়াতের মিল রয়েছে কিনা। ডক্টর ইউনুস সাহেব এটাকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। মূলত আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? ওই যুগের দিনগুলো অন্ধকার কেন বলা হয়? ওই সময় আমাদের মতো দিন ছিল, সুপ্রভাত ছিল, আলো ঝলমলে দিনগুলো পার হতো মানুষের। কিন্তু তারপরেও সেই সময়কে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়? আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের দিনগুলো, এর যে স্বভাব ছিল, মানুষ মানুষের অধিকার পায় নাই, মানুষকে ইসলামের কারণে, দ্বীনের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে কালেমা পড়ার কারণে পালা করে করে একজনের পর একজন আঘাত করেছে, মেরেছে, রক্তাক্ত করেছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে জেলখানার মধ্যে রেখেছে। নবীজি ক্ষুধার কষ্টে গাছের পাতা পর্যন্ত চিবিয়েছে, ছাল পর্যন্ত খেয়েছে। এই যে অবর্ণনীয় নির্যাতন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। নবী, তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে, তারা আপনাকে আটকে ফেলবে, হত্যার ষড়যন্ত্র করবে। সর্বশেষ যখন দেশ থেকে বের করে দিবে এই কথা জানানো হলো, নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমাকে তাদের এই জুলুম আর নির্যাতনে, আমাকে অবশ্যই এই জুলুম আর নির্যাতনের সময় এই মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করতে হবে। এই যে জুলুমের সাথে বর্তমান সময়ের আয়নাগর নামক জুলুমের কেন্দ্রবিন্দুর যে মিল রয়েছে, যেখানে ইসলামের কথা বলার কারণে মানুষকে জুলুম নির্যাতন করা হয়েছে, হক কথা বলার কারণে জুলুম নির্যাতন করা হয়েছে, এই জন্য আপনি আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতার সাথে এটাকে তুলনা করতেই পারেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, তারা কি এত কিছুর পরেও জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে? আমরা আয়নাগরের যে বর্বরতা দেখেছি, আপনি চিন্তা করেন, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর, কারো 16 বছর পর্যন্ত কেটে গেছে। পাটা পর্যন্ত যেই জায়গায় সোজা করা যায় না, সামান্য কোনো আলো বাতাস আসে না, ভেন্টিলেটর দিয়ে সামান্য আলো আসে, সেখানে অ্যাডজাস্ট একটা ফ্যান লাগানো আছে যাতে করে অন্য রুমের আত্মচিৎকার যেন শোনা না যায়, মানুষের কান্না যেন শুনতে না পারেন। এমন ভয়াবহ অবস্থা আয়নাগরের ভিতরে। এগুলো আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতার কথা মনে করিয়ে দেয়। যারা এতটা অত্যাচারী ছিল, এদের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা মালিকুন কাযযাব লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যারা মিথ্যাবাদী হবে। এরপরেও অনেকে মনে করে যে আমার অপরাধ কি? মানুষকে আয়নাঘরে রেখে চোখ বেঁধে, চোখের মধ্যে বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে গেছে, এরপরে সেখানেই মারা গেছে। লাশটা কোনো একটা ড্রেনের সামনে ফেলে রেখে চলে গেছে। এই যে জুলুম নির্যাতন চলেছে, এই জুলুম নির্যাতনের প্রাণ কেন্দ্র ছিল, যেখানে এই জুলুম নির্যাতন গুলো করা হতো, এটাই ছিল সে আয়নাগর। অনেকেই দেখবেন সেখানে দেওয়ালের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কত কিছু লিখে রাখছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অধিকাংশ সেই আয়না গড়ে বিবস্ব নির্যাতন করেছে ইসলামী আন্দোলনের, যাতে করে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়। এজন্য তারা এই জুলুম নির্যাতন করেছে। আল্লাহ তাআলা এই জুলুমকে টিকতে দেয় নাই। আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতা আল্লাহ তাআলা এখন জাতির সামনে তুলে ধরেছে। এজন্য নবীজি সতর্ক করে গেছেন, ইয়াকুমুয যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বাঁচো, জালেম থেকে বাঁচো। নবীজি বারবার বলছে জুলুম থেকে বাঁচো, জালেমও হয়ো না, মাজলুমও হয়ো না। যারা 16টা বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে, গায়ের লোম দাঁড়িয়ে যায় এরকম জুলুম করেছে। ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখেন, জীবন থেকে কতগুলো বছর চলে গেল। এরপরে কত আল্লাহর গোলামদের কতগুলা বছর চলে গেছে। এই যে জসিমউদ্দিন রহমানী সাহেব, কত বড় একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম, উনার জীবন থেকে 16টা বছর চলে গেছে। উনার ভাই জেলখানায় মৃত্যুবরণ করেছে। চোখ বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। তো এগুলো আসলে আইয়ামে জাহিলিয়াতেরই দৃষ্টান্ত আমি মনে করি, এবং এগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে কোন জালেম জমিনের ভিতরে জুলুম করে স্থায়ী হতে পারে না। এক ভাই জানতে চেয়েছেন যে রাতের অন্ধকারে কাফি নামক এক ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বসত বাড়িতে আগুন দেওয়া এটি ইসলামের দৃষ্টিকোণে কেমন? এটি জঘন্য অপরাধ, ইসলামের অপরাধ। ইসলামের দৃষ্টিকোণে জঘন্য অপরাধ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি পারতেন সেই দিন সব ভেঙে চুরমার করে দিতে, মাটির সঙ্গে মিশিয়ে দিতে তিনি পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। কচু কাটা করতে পারতেন, নবীজি তা করেননি। নবীজি পরিষ্কারভাবে ঘোষণা করলেন এবং জানিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা মাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, তার যেমন স্বাধীনতার কোনো অভাব নেই, তার যেমন কোনো দুশ্চিন্তা নাই, সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো তোমরা নিরাপত্তা লাভ করবে। একটু চিন্তা করেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে কি পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। উনি যখন মক্কা বিজয়ের পরে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট ঘোষণা দিলেন, মান আল্লাকা বাবা আবা সুফিয়ান, আবু সুফিয়ানের ঘরের দরজার ভিতরেও যদি কেউ ঝুলে থাকে, ফাহুয়া আমিন, ওই লোকটাও নিরাপদ। চৌকাঠ যদি কেউ ধরে ফেলে আবু সুফিয়ানের ঘরের, ওই লোকটাও নিরাপদ, তার গায়েও একটা আঁচড় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কি ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম আমাদেরকে কেমন আচরণ শিখিয়েছে। মক্কা বিজয়ের পরে পরিষ্কার নবীজি বললেন, আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, পরাধীনতার কোনো ভয় তোমাদের নাই। কেউ তোমাদের উপর আক্রমণ করবে, জুলুম নির্যাতন করবে, এই ভয় তোমাদের পাওয়া দরকার নেই। একটু চিন্তা করে দেখেন। আর আমরা বাংলাদেশে এখন দেখতেছি, এবং সামনে আরো দেখতে হবে বলে আমার কাছে মনে হয়। নবীজি আমাদেরকে বলছেন, বিজয় পরবর্তী সময়ে 6টি বিষয় সজাগ থাকা লাগবে। আমি মিডিয়ার সামনে পরিষ্কার করে বলি, 5ই আগস্টের বিজয় স্থায়ী বিজয় হবে না যদি এই 6টা বিষয় আপনারা চিন্তা না করেন। বড় বড় অশ্বডিম্ব আমাদেরকে পেতে হবে। এর মধ্যে 1 নম্বরে নবীজি বলেছেন, ইমারাতুস সুফাহা, নির্বোধ কোন ব্যক্তি সে যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। নির্বোধ কোন
ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসতে দেওয়া যাবে না। নবীজি সতর্ক করছেন, বিজয়ের পরে এটা আমাদের দায়িত্ব। 2 নম্বরে নবীজি বলছেন কাসরাতুশ শারত। এখন যদি আপনি নতুন করে বলেন যে আলেমরা মৌলবাদী, অমুকে মৌলবাদী, মৌলবাদীরা কিছু করতে পারবে না, এটাকে আরবিতে বলে কাসরাতুশ শারত। নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে মুসলমানদের অধিকারকে নষ্ট করা, এই কাজ যদি কেউ করে তাহলে বিজয় টিকবে না, বিজয় ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিয়াউল হক, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কে কয়টা মামলা দিতে পারে। আপনি মানুষের নামে যদি গায়বী মামলা দেন, অনর্থক মামলা দেন, মিথ্যা মামলা দেন, আপনি জেনে রাখেন এই স্বাধীনতা বেশি দিন টিকবে না। এরপরে 4 নম্বরে নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, ঘরে ঘরে জেনোসাইড শুরু হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বাংলাদেশে তো আমি এখন দিবালোকের মতো দেখতেছি, যেইভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে গৃহযুদ্ধ হবে এই দেশে। 5 নম্বরে নবীজি বলেছেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। রাতের অন্ধকারে একজন কাফি নামক একজন মানুষের বাড়ি আপনি কেন পুরাবেন? তার সাথে আপনার বিরোধ থাকতে পারে। বিরোধ থাকলেই তো আপনি একজনের ঘর বাড়ি ভাঙতে পারবেন না। বিরোধ থাকলেই তো আপনি কারো বাড়িতে আগুন দিতে পারবেন না। স্বৈরাচারের দোসর হয়ে যদি আপনি আগুন জ্বালান, আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন বড় ধরনের জেনোসাইড আমাদের দেশে হবে। এই যে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা, কোথাও একজন মেরে ফেলা, 2 জন মেরে ফেলা, 3 জন মেরে ফেলা, এগুলো ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বলছেন কাতিয়াতুর রহিম মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের পর 6 নম্বরে নবীজি বলছেন এমন অবস্থা হবে তোমরা দেখবে আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এই লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে। সব জায়গায় জ্ঞানহীন লোকদেরকে বসানো হবে। এখন আপনি ক্ষমতার জোরে যদি